হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব, নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি রাস্তায় হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি বাঙালি মার্কেটে, বাংলাদেশি বাঙালি মার্কেট। আজকে শুক্রবার, সন্ধে সন্ধে তো না, রাত 11:26 বাজে। আমার ডিউটি শেষ করে, ডিউটি থেকে এসে স্নান করে খেয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় একটু হাঁটাচলা করতে। তার সঙ্গে কিছু কেনাকাটা আছে। তো বাংলাদেশি বাঙালি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম, এখন রাস্তায় চলছি। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে ছুটি আছে, শনিবার, আর কালকে দেখি কোথাও যাওয়া যায় কি না। তবে আজকে এখন বাঙালি মার্কেটেই যাচ্ছি। হলো রাস্তা, যে রাস্তা দিয়ে আপনারা আমার অনেক ব্লগেই দেখেছেন, কারণ যখনই আমি কোনো কিছু কেনাকাটা করি এই রাস্তা দিয়েই যাওয়া আসা করি। এই যে লাইট আর লাইট, চতুর্দিকে লাইট, লাইটে লাইট করানো। যাওয়ার চেষ্টা করছি, কারণ এখানে রিয়াদে এই মার্কেটটা 12টার সময় বন্ধ হয়ে যায়। এখন 11:26 বাজে। কুয়েতের মতো না, কুয়েতে যেরকম বাকালাগুলো, বাকালা মিন্স মুদিখানা দোকান, আরবিকে বাকালা বলে। তো মুদিখানা দোকানগুলো 24 ঘন্টা খোলা থাকে, কিন্তু এখানে 12টার পরে বন্ধ হয়ে যায়। জানি না কেন, খুব একটা কী বলবো, ভালো সার্ভিস দেয় না 24 আওয়ার্স, এই কারণে। কিন্তু কুয়েতে যখন ছিলাম, কুয়েতে 24 ঘন্টা খোলা থাকতো। ইভেন দুবাইতেও 24 ঘন্টা খোলা থাকতো। বাঙালি মার্কেটে এখানে এখন দেখি কিছু কেনা যায় কি না। ফোম জিলেটের শেভিং ক্রিমস নেব, তার জন্য আসলাম। দু তিনটে দোকান ঘুরলাম, কিন্তু সেরকম পেলাম না সব কিছু। তো এই দোকানটাই ভালো। তো কিছু মুড়ি নেব, একটা মুড়ি নিলাম। আর এখান থেকে শেভিং ক্রিম নিলাম। জিলেটেরটা অলরেডি নিয়ে নিয়েছি। চানাচুর নেব একটা। কোন ব্র্যান্ডটা ভালো হবে আমি তো বুঝতেই পারছি না। আই থিঙ্ক এটাই নিই, প্রাণ মিক্স। তো ফাইনালি দোকান থেকে বেরিয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমি মনে করতে পারছি না, আমার আরও কিছু সামান নেওয়ার দরকার, কিন্তু আমি বুঝতে পারছি না, মনেও পড়ছে না। রুমে গিয়ে আবার দেখলে হয়তো মনে পড়ে যাবে। তো এখন এখানে আমি একটু মুড়ি, চানাচুর আর একটা জিলেটের শেভিং ক্রিম নিয়ে নিলাম। কিন্তু জিলেটের ব্লেড খুঁজছিলাম, ব্লেডগুলো পেলাম না। দেখি অন্য কোনো মার্কেটে গিয়ে পাই কি না ব্লেড। সারি সারি করে সব বাঙালি দোকান, বাঙালি মার্কেট, সব বাঙালি দোকান, একদম সারি সারি করে সেম জিনিস। এক দোকানে দেখলাম যে 12 টাকা, আরেক দোকানে হচ্ছে 9 টাকা, 12 রিয়াল। আরেক দোকানে 9 রিয়ালে পেয়ে গেলাম। তো যদি একটু যাচাই না করা যায়, অনেক সময় নিজের সাথে ধোঁকা হয়ে যেতে পারে। তো যে কোনো কেনাকাটা করার আগে যাচাই করে কেনাটাই ভালো আমার মনে হয়, কারণ আদারওয়াইজ সেম জিনিস অন্য দোকান থেকে কিনলে একটু কমে পাওয়া যায়, সেম ব্র্যান্ড সেম জিনিস। আবার দেখা গেলো যে অন্য আরেক দোকানে গেলাম, বেশি দাম। তো যেখানটায় সেম জিনিস কম দামে পেয়ে গেলাম, সেখান থেকেই কিনে নিলাম। তো এখন রুমের দিকে যাচ্ছি। রুমে গিয়ে আবার একটুখানি মাঠের দিকে যাব জগিং করতে।
তারপরে ঘুমের থেকে উঠে আবার কালকে দেখি একটু বাত্থায় শপিং করতে যেতে পারি, কেন কিছু কেনাকাটা আছে। ওই মার্কেটটাতে গেলে একটু সস্তায় ভালো বেশ সুন্দর কেনাকাটা করা যায়। একবার ওখানে মার্কেটে গেছিলাম সঙ্গে সব বন্ধুরা মিলে। তো ওই জায়গাটায় এখন গেলে হয়তো মানে সস্তায় আমার স্যান্ডো গেঞ্জি লাগবে কিছু, 2-3টে আছে, আর 2-3টে খারাপ হয়ে গেছে মেশিনে ধুতে ধুতে। তো স্যান্ডো গেঞ্জি কিনবো, তার সঙ্গে আরও কিছু শীতের পোশাক কিনবো, যদিও বা দু সেট করে নিয়ে এসেছি বাড়ি থেকে। তারপরেও দেখি যদি চয়েসেবল কোনো কিছু পছন্দ হয় তো শপিং করব, বাত্থায় যাব। কালকে ছুটি আছে, ছুটিতেই যাব। এই রুমে যাওয়ার রাস্তা, কি জীবন! খাও দাও, ডিউটি করো, বাজার করো, জামা কাপড় ধোও, আবার পরের দিন ডিউটি যাও। তো এইখানে দেখতে পাচ্ছেন যে মাটি দিয়ে ঢিপি করা আর ঘেরা, এখানটা একটা বড় বিল্ডিং ছিল আমি যখন এসেছি তখন। কিন্তু দেখুন, মানে কয়েক সপ্তাহের মধ্যে বিল্ডিংটাকে ভেঙে টুকরো টুকরো করে, আর এই যে একটা খাঁচা মতন দেখতে পাচ্ছেন, এই খাঁচার মধ্যে সব লোহা, মানে রাতারাতি বিল্ডিং ভেঙে চুরে টুকরো টুকরো করে আবার এখানটা দেখবেন 6 মাসের মধ্যে একটা বড় বিল্ডিং তৈরি হয়ে যাবে। তো এরা খুবই উন্নত, খুবই ফাস্ট কাজ করে, তাড়াতাড়ি। আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে লাইটের ইয়েতে, নীল একদম, আকাশটা খুবই সুন্দর লাগছে। তো এটা বলছিলাম যে বিল্ডিংটা একদম বড় বিল্ডিং ছিল, কিন্তু ভেঙে চুরে টুকরো টুকরো করে একদম ইয়ে করে দিয়েছে। আবার এখানটা দেখা গেল যে আবার 6 মাসের মধ্যে একটা নতুন বড় বিল্ডিং তৈরি করে ফেলবে। তো এনিওয়েজ, একদম রুমের কাছে চলে এসেছি, ব্লগটিকে এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন পর্বতে, নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিশ্চয়ই কোথাও বাইরে গেলে বা নিজের ডেলি লাইফস্টাইলের মধ্যে থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে একটা নতুন পর্বতে। যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল বাটন প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো অটোমেটিকলি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এইভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হবে আরেকটি পর্বতে। বাই 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 এভরিওয়ান, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।